শুধু নৌপথ নয়, বিভিন্ন লোকের পারাপারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন ইদানিং সন্দ্বীপে করা হয়েছে, মহেশখালীতে করা হয়েছে, তো আগামীতে আমাদেরকে কুতুবদিয়াতে করতে হবে, আরো বেশ কিছু জায়গায়, অনেক রিমোট এলাকায়, যে সমস্ত জায়গার নামও হয়তো আপনারা শোনেন নাই বা কোনোদিন জান নাই, সেখানকার জনপদকে যুক্ত করার জন্য আমি বিআইডব্লিউটি এর মাধ্যমে কন্ট্রোল লাগিয়েছি এবং সে সমস্ত জায়গার চেহারা পরিবর্তন হয়ে গেছে, এখনো পরিবর্তন। আসলে আমরা আমাদের যে উন্নয়নের কথা বলি, যে উন্নয়ন শুধু আমরা কতগুলো মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস হয়ে দেখছি, কিন্তু আপনারা যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, প্রত্যন্ত অঞ্চল থেকে এসছেন, আনফর্চুনেটলি যে লোকগুলার নৌপথে চলাচলের ব্যবস্থা নেই, তাদের এখানে মাটিতে কাদায় নামতে হয়, গর্ভবতী মহিলাদের পা পিছলে পড়ে যেতে হয়। আমরা গত 50 বছরে সেদিকে নজর দিই। আমি এখন আমার যতদিন এই টেনিয়রে আছে এবং মন্ত্রণালয়ে আছি, আমার প্রাইম ফোকাস হচ্ছে 1 নম্বর, প্রত্যন্ত অঞ্চলের লোকগুলো যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, এবং সেখানে 90% লোকজন নৌপথে চলাচল করে। এই প্রসঙ্গে বলতে গেলে বলতে হয়, বিশেষ করে যেগুলো নৌযান বা যান্ত্রিক নৌযান যেগুলো আছে, সেগুলোর ফিটনেস। আমি যেহেতু ওই অঞ্চলের লোক, ছোটবেলা থেকে সব ভ্রমণ করি, সবসময় ভ্রমণ করি, এখনো আমি প্রাইভেট ট্রান্সপোর্টে যাই। আগামীকাল একটা লঞ্চে চড়ে বরিশাল যাব, ফিরবো লঞ্চে। এগুলো দেখে আসছি, ফিটনেসবিহীন লঞ্চ চলেছে, ফিটনেসবিহীন চলাচল। এবং এখনো নদীতে যদি আপনারা রেড করেন, তাহলে আপনারা ফিটনেসবিহীন মালামাল ক্যারি করার জন্য, বিশেষ করে বালু, বাল্কহেড, কি নাম এটার জন্য, বাল্ক, এর বেশিরভাগই আই এম শিওর এর ফিটনেস নেই, এবং প্রায় ডুবে ডুবে অবস্থা, প্রায় অ্যাক্সিডেন্ট করে এগুলো। আমরা বলেছি রাত্রে এগুলো চলাচল করবে না। আমি জানি না রাত্রে চলাচল করে কিনা, সেই ধরনের আমাদের ইন্সপেকশন আছে কিনা, না থাকলে এটাকে বাড়াতে হবে। এই নদীপথগুলো আছে, এই নদীপথগুলোর নাব্যতা বজায় রাখতে হবে। অনেক কথা বলা হয়েছে নদীর দূষণের কথা। নদীর দূষণ কিন্তু সব জায়গায় হয় না। নদীর দূষণ হচ্ছে যে সমস্ত জায়গায় জনগণ বেশি বসবাস করে এবং কলকারখানা যেখানে আছে, বিশেষ করে বুড়িগঙ্গার মতো দূষিত নদী পৃথিবীতে খুব কম আছে। আমি বহু চেষ্টা করেছি পরিবেশ মন্ত্রণালয়কে নিয়ে যে বুড়িগঙ্গা একটু পরিষ্কার করার জন্য, কিন্তু অর্থাভাবে সেটা করা যায়নি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কাছে ওই ধরনের গ্র্যাবার নেই, যে গ্র্যাবার 6 থেকে 3 থেকে 4 মিটার 5 মিটার নাকি শুধু প্লাস্টিক উঠাতে হবে, শুধু উঠালে হবে না, যাতে কি যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে সেগুলোকে দূষণ কমাতে হবে। শুধুমাত্র নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব এটা নয়, এটা দায়িত্ব সার্বিক। আর বুড়িগঙ্গাকে যদি আমরা দূষণমুক্ত করতে না পারি, তাহলে এখানে একসময় লঞ্চ ভিত্ত, স্টিমার ভিত্ত, সেগুলো হয়তো গ্রাজুয়ালি আমাদের এখান থেকে শিফট করতে হবে, দূষণমুক্ত এবং পলি না পড়ে। একসময় আমাদের এখানে দর্শনীয় খুব ভালো স্টিমার সার্ভিস ছিল, এগুলো বন্ধ হয়ে গেছে। 4টি স্টিমার পড়ে আছে। আমি বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এখানে আছেন, আমি ওনাকে বলেছি যতদূর পারেন এটা রিপেয়ার করেন, কারণ এখানে শুধু স্টিমারের ব্যাপার নয়, এখানে স্টিমারের মধ্যে অনেক কলা কুশলী আছেন, এবং এগুলো আমি ইউরোপে দেখেছি। ভালো বিষয়, এখানে এমপ্লয়মেন্ট হবে। আমি বলেছি, আশা করি
before I leave this ministry, at least I will write one. আমি আইওমোর জেনারেল সেক্রেটারিকে বলেছি আপনি বড় একদিন করে আমরা বেড়াবো। আমি বিআইডব্লিউটিসি চেয়ারম্যানকে বলছি যতদূর সম্ভব প্লিজ ডু ইট। আমাদের বিএসসি আপনারা জানেন একটা প্রফিটেবল অর্গানাইজেশন। আমরা নতুন ঠিক নয়, ইউজ দুটো জাহাজ কিনছি এবং 4টা জাহাজের অর্ডার দেওয়া হয়ে গেছে। কাজে সমুদ্র পথে আমাদের জাহাজগুলো চলবে। আমি অবশ্য প্ল্যান করতে বলেছি যে আমরা যাতে এলপিজি কন্টেনার জাহাজ কিনতে পারি, যদিও হিউজ ব্যাপার, বাট পরিকল্পনা করতে কোনো অসুবিধা নেই। আমি আসার পরে এই মন্ত্রণালয়ের বহু বড় বড় প্রজেক্ট, ছোট ছোট প্রজেক্ট, মন্ত্রণালয়ের প্রজেক্ট আমি অন্তত পাশ করিয়ে রেখেছি। আজকে একটা আছে, আশা করি এটাও পাশ হলে এই আমার হাতে যতগুলো প্রজেক্ট আছে সেগুলো শেষ হয়ে যাবে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা এখানে যারা আছেন, অনেকে সার্ভেয়ার আছেন, অনেকে নৌ সাথে জড়িত আছেন। সেক্রেটারি সাহেব বলেছেন যে গত ঈদে আমাদের নৌ পরিবহন অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে কাজ করেছে। এটা জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সামনে আরেকটি ঈদ আছে, আমরা আশা করব একইভাবে আপনারা সবাই চেষ্টা করবেন যে এই ঈদেও ঠিক ওই রকম স্ট্যান্ডার্ড যাতে বজায় রাখেন। আমরা নৌ পরিবহনে একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে যেতে চাই, যাতে এটা মেনটেন করা হয়। নৌ পরিবহন, নৌ নিরাপত্তা সপ্তাহ শুধু লিখিতভাবে যেন না থাকে, এটা শেষ। এখানে ট্রেনিং নিয়ে আপনারা, আমি আশা করব এই ঈদের আগে আবার আপনারা ইন্সপেকশন করবেন, বিশেষ করে যাত্রীবাহী যে সমস্ত যানবাহন আছে। এবং একই সাথে যে এই যে যন্ত্রচালিত কতগুলো নৌকা আছে চলে, এগুলোরও কোনো পারমিশন নেই। স্পিড বোট চলে, এগুলোরও কোনো পারমিশন নেই। আমি ডিজি শিপিং সুদ সাহেব এবং যিনি আসছেন, আর প্রথম প্রায়োরিটি হবে রিগোরাসলি ইন্সপেকশন করা এবং তাদেরকে সার্টিফিকেট দেওয়া। আমি আশা করি যে এই যে সপ্তাহ আপনারা উদযাপন করতে যাচ্ছেন অত্যন্ত ফ্রুটফুল হবে। লাস্টে বলবো যে আমাদের নদীকে বাঁচাতে হবে। যদি নদী না বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে না, এবং বাংলাদেশ মরুভূমি হবে। আল্লাহ আমাদেরকে এত ন্যাচারাল নদী দিয়েছেন যেগুলো আমাদের খনন করতে হয় না, নদী দিয়েছে, পানির কোনো অভাব নাই, যে কারণে আমরা এখনো স্বয়ং সম্পূর্ণ হয়ে আছি। এবং বহু দেশ, আমি বলেছি বহু দেশ, যেখানে যদি একটা নদী থাকে, সেই যে দেখেন সেই নদীটাকে তারা কিভাবে দেখেছে, কত সুন্দর করে রেখেছে, ছোট্ট একটা জলাশয়, এটাকে কত সুন্দর করে রেখেছে। আমাদের অভ্যাস সাথে খারাপ, আমরা এত নোংরা, আমরা খাওয়া দাওয়া খেয়ে আবার নদীর মধ্যে ফেলে দিচ্ছি। আমার চোখের সামনে হলে তো আমি ধরি, কিন্তু সবটা ধরা যায় না। লঞ্চ ঘাটে থামে, সকালবেলা পরিষ্কার করে ময়লাগুলো নদীর মধ্যে ফেলে দেয়। এটা আমাদের যে বিআইডব্লিউটি এর অথরিটি যারা আছেন তাদেরকে আমি বলবো আমাদের ঘাটগুলোতে এই বিষয়ে যেন আমি আশা করব যে আগামী এক সপ্তাহ আপনারা যে প্রশিক্ষণ পাবেন তার মধ্যে এই সব বিষয়গুলো ইনপুটে থাকবে। আমি চেষ্টা করছি মন্ত্রণালয়কে একটি ভাইব্রেন্ট, প্রাণবন্ত মন্ত্রণালয় করার জন্য, এবং আমাদের অ্যাক্টিভিটি যেন আমাদের অ্যাক্টিভিটির কারণে বা আমাদের কার্যক্রমের কারণে সারা দেশ উপকৃত হয়, অর্থনৈতিকভাবে, চলাচলের ভাবে এবং ডিসিপ্লিন ওয়েতে। তাদের সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ হাফেজ।